ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ২৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সরকার। ডিএ রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভোটের আগে বাড়ছে উত্তাপ। বহুদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে সরব রাজ্যের সরকারি কর্মীরা। আর নির্বাচনের আবহে নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। ডিএ সহ বেশ কয়েক দফা দাবি সামনে রেখে নিজেদের আন্দোলন আরো বড় করার ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মীদের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের দাবি না মিটলে প্রশাসনিক কাজ অচল করা হবে। মঙ্গলবার শহীদ মিনারে সমাবেশ করে সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া না পেলে এবং তাদের সমস্ত দাবি না মানা হলে আসন্ন বিধানসভা ভোটে প্রশাসনিক কাজকর্ম অচলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, বকেয়া সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেন তারা। সেখান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন অধ্যাপক বিমল শঙ্কর ননদ। শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বিমল শঙ্কর ননদ বিস্ফোরক দাবি করে বলেন, তার কর্মজীবন থেকে ২৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ দেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, একসময় এই জায়গায় এসে আপনি বলে গিয়েছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। তখন আপনি ছিলেন বিরোধী নেত্রী। এই আজ আমরা বলছি আপনারও ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ওখান থেকে আপনাকে আমরা টেনে নামাবই। এই সরকারি কর্মচারী নামাবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।